আসসালামু আলাইকুম। লিফটে কেউ যখন উপরের দিকে উঠতে থাকে তখন কি লক্ষ্য করে? দেখবে যে লিফটের যে বাটনগুলো রয়েছে সেখানে যখনই একজন লিফটের মাধ্যমে উপরে উঠবে তখনই দেখবে যে এখানে হচ্ছে যে 1, তারপর হচ্ছে 2, 3, 4। তারপরে লিফটে যখন আমরা উপরে সমতরণে উঠছি, কিভাবে উঠছি? সমতরণে। তখন খেয়াল রাখতে হবে আমাকে যে প্রতি মুহূর্তে সংখ্যাগুলো বাড়ছে। তার মানে সমতরণে লিফটে যখন উপরে উঠবো তখন জি এর মান বাড়ে। জি এর মান কি হয়? বাড়ে। জি এর মান বাড়ে। আচ্ছা, আমরা যে কেউ জানি যে একটা ফর্মুলা রয়েছে যে টি সমান 2π√L/g। তার মানেটা কি? তার মানে আমরা যখন সমতরণে লিফটে উপরে উঠবো তখন জি এর মানটা বাড়ছে, তার মানে দোলনকালটি হচ্ছে কি? কমছে। আচ্ছা, দোলনকাল কম, এইটার মানে কিন্তু এটাই। যেমন প্লেনে যদি কেউ রংপুর থেকে সৈয়দপুর থেকে ঢাকা যায়, দেখা গেল 30-40 মিনিটে গেল, বাসের চেয়ে কম সময় চলে যাবে না? তাহলে দোলনকাল কম এবং প্লেনটা বাসের চেয়ে দ্রুত চলে, তার মানে দোলনকাল কম মানে দ্রুত চলে। কি হবে? দ্রুত চলে। আচ্ছা, কেউ যদি দ্রুত ঢাকা গিয়ে পৌঁছে যায় তাহলে তার সময় লাভ হবে না? তার মানে দোলনকাল কম মানে দ্রুত চলে, সময় লাভ করবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সময় লাভ করবে। আচ্ছা, এবার আমরা চিন্তা করি তো, কেউ লিফটে উপর থেকে নিচে নামছে। যখন উপর থেকে নিচে নামবে ক্রমাগত দেখবে না যে সংখ্যাগুলো এরকম 4 থেকে 3, 2, 1 এরকম হচ্ছে? তার মানে সংখ্যাগুলোর মান কমছে। তার মানে সমতরণে যখন কেউ নিচে নামবে লিফটে তখন কি হচ্ছে? জি এর মানটা হচ্ছে কমে যাচ্ছে। জি এর মান কমে যায়। আচ্ছা, জি এর মান কমে যায় তার মানেটা কি? তার মানে নিঃসন্দেহে আমরা বলতেই পারি যে টি সমান 2π√L/g। এখানে জি এর মান কমে যাওয়া মানে হচ্ছে দোলনকালটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে আমরা একটু লিখে ফেলতে পারি যে দোলনকাল বেশি। এটার অর্থই হচ্ছে, যেমন এরোপ্লেনে 40 মিনিটে যাচ্ছি ঢাকায় আর বাসে যাচ্ছে 8 ঘন্টা, দোলনকাল বেশি। যদি আমি কমন সেন্স কাজে লাগে তাহলে দোলনকাল বেশি মানে ধীরে চলছে। অবশ্যই ধীরে চলে। ধীরে চলে মানে সময় হারায়। সময় কি হয়? হারায়। এই তিনটা 6টা অংশ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো পাবলিক পরীক্ষা। এইচএসসি যে ফাইনাল পরীক্ষা সেখানে এখান থেকে একটা প্রশ্ন আসেই। তাহলে আমরা বুঝতে পারছি যে সমতরণে উপরে উঠলে লিফটে খেয়াল করব প্রতি মুহূর্তে সংখ্যাগুলো বাড়ছে, জি এর মান বাড়ছে। সমতরণে নিচে নামলে জি এর মান কমছে। টি সমান 2π√L/g। এখান থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, দোলনকাল কম দ্রুত চলছে, সময় লাভ করবে। দোলনকাল বেশি স্লো যাচ্ছে, ধীরে চলতেছে, সময় হারায়। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটি কি? সমবেগে, খুব ইম্পর্টেন্ট, সমবেগে লিফটে উপরে উঠা কিংবা নিচে নামা, এই দুইটার যেটাই হোক না কেন, মোস্ট ইম্পর্টেন্ট কথা খেয়াল রাখতে হবে, বেগ যেহেতু সেম আছে তার মানে কোনো ত্বরণের চেঞ্জ নাই। তার মানে হচ্ছে সমবেগে লিফটে উপরে উঠি কিংবা নিচে নামি তখন এই দোলনকালের কোনো পরিবর্তন হয় না। দোলনকালের পরিবর্তন হয় না। আবার বলছি, বেগের যেহেতু পরিবর্তন নেই, জিয়েরও পরিবর্তন হচ্ছে না, দোলনকালের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জিনিস রয়েছে, সেটি কি? সেটি হচ্ছে এই যে ধরা যাক যে একটা সরল সন্ধিত স্পন্দনের 3টা পয়েন্ট আছে, তার মধ্যে এই যে এটা যেটা আছে এটাকে আমি বলছি প্রান্ত অবস্থান। কি বলছি? প্রান্ত অবস্থান। আচ্ছা, প্রান্ত অবস্থান যদি এটা বলি, এটাকে আমরা বলতে পারি না মধ্য অবস্থান? একজ্যাক্টলি বলতে পারি। এবার একটা জিনিস শিখবো আমরা, সেটা কি? প্রান্ত বানানটা ত রয়েছে না? এই ত দিয়ে একটা জিনিস হয় না, রাশি হয় না, ত্বরণ। ত্বরণ। তার মানে একটা সরল সন্ধিত স্পন্দনের প্রান্ত অবস্থানে ত বানান আছে, ত্বরণ সর্বোচ্চ। এটা মনে রাখার বুদ্ধি কি? কোথাও যদি কারো মানে হচ্ছে নামকরণ হয় কারো নামে, তার মানে সেখানে তার মানটা সবচেয়ে বেশি। তাহলে প্রান্ততে ত আছে, ত দিয়ে ত্বরণ সর্বোচ্চ। যে সহজ করে এমসিকিউ কারেক্ট করার বুদ্ধি। তাহলে ত্বরণ যদি সর্বোচ্চ হয় আমরা সবসময় খেয়াল রাখবো ত্বরণের সাথে সম্পর্ক রয়েছে ইপি সমান হচ্ছে mgh। mgh জিতে হচ্ছে ত্বরণ না? তার মানে এটাকে বলে বিভব শক্তি। তাহলে ত্বরণ সর্বোচ্চ মানে হচ্ছে বিভব শক্তি সর্বোচ্চ। বিভব শক্তি সর্বোচ্চ। এবং আমরা জানি বিভব শক্তির ঠিক উল্টো আমরা বলতে পারি গতিশক্তি। তাহলে বিভব শক্তি সর্বোচ্চ মানে গতিশক্তি সর্বনিম্ন। এক্স্যাক্টলি, গতিশক্তি সর্বনিম্ন। এবং আমরা জানি গতিশক্তির ফর্মুলাটা হচ্ছে হাফ mv², ঠিক না? তাহলে হাফ mv² মানে গতিশক্তি সর্বনিম্ন। এখানে ভি আছে, তার মানে ভি মানে হচ্ছে বেগ সর্বনিম্ন। বেগ সর্বনিম্ন, খুব ইজি। তাহলে প্রান্ততে ত আছে, ত্বরণ সর্বোচ্চ। ত্বরণ সর্বোচ্চ হলে বিভব শক্তি mgh সর্বোচ্চ। বিভব শক্তির বিপরীত গতিশক্তি, গতিশক্তি সর্বনিম্ন। এবং হাফ mv², তার মানে গতিশক্তি সর্বনিম্ন মানে বেগ সর্বনিম্ন। এখন এইটাকে আমরা উল্টে আরেকভাবে শিখতে পারি। কি সেটা?
এই যে মধ্য অবস্থান, এর আরেকটা নাম আমরা বলতে পারি না সাম্যাবস্থান, এক্স্যাক্টলি, যেহেতু এখান থেকে দুই দিকে সেম, সাম্যাবস্থান। আচ্ছা, সাম্যাবস্থানে ব আছে না, তার মানে এখানে বেগ সর্বোচ্চ, ভেরি নাইস। বেগ সর্বোচ্চ হলে কি সর্বোচ্চ হবে, যে কেউ বলবে হাফ এমভি স্কয়ার, তার মানে গতিশক্তি সর্বোচ্চ, এক্স্যাক্টলি, গতিশক্তি সর্বোচ্চ। এবং গতিশক্তি সর্বোচ্চ তার মানে এর বিপরীত কি, বিভব শক্তি সর্বনিম্ন, বিভব শক্তি সর্বনিম্ন। এবং বিভব শক্তি যখন সর্বনিম্ন, তার মানে এখানে বিভব শক্তির মধ্যে mgh রয়েছে, তার মানেই হচ্ছে, সহজ করে যদি আমরা বলি, সেখানে জি মানে হচ্ছে ত্বরণ সর্বনিম্ন, ত্বরণ সর্বনিম্ন। তাহলে 4 4 8টা তথ্য কিভাবে এখানে শিখলাম সহজ করে। প্রান্ততে ত আছে ত্বরণ সর্বোচ্চ, বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি সর্বনিম্ন, বেগ সর্বনিম্ন। আর সাম্যাবস্থান বা মধ্য অবস্থান একই জিনিস, সাম্যাবস্থানে ব আছে, মধ্য অবস্থানে এখানে ব আছে। ব মানে বেগ সর্বোচ্চ, গতিশক্তি সর্বোচ্চ, বিভব শক্তি সর্বনিম্ন, ত্বরণ সর্বনিম্ন। আর ত্বরণে যখন সমত্বরণ লিফটে উপরে উঠছি, লিফট, তখন সংখ্যাগুলোর মান বাড়ছে, বাড়ছে মানেই হচ্ছে, সহজ করে যদি আমরা বলি, সেখানে হচ্ছে যে প্রতি মুহূর্তে ত্বরণের মান বাড়ছে লিফটে সমত্বরণে উপরে উঠলে, এবং জি বাড়লে দোলনকাল কমে যায়, দোলনকাল কম মানে দ্রুত চলে, সময় লাভ করবে। আর যখন লিফটের সমত্বরণে নিচে নামবো, তখন সংখ্যাগুলোর মান কমছে, এইভাবে খেয়াল রাখবো, ত্বরণের মান কমছে। ত্বরণ যদি কমে যায়, তার মানে হচ্ছে দোলনকাল টি বেড়ে যাচ্ছে, দোলনকাল বেশি হওয়া মানে কি, ওই যে প্লেন আর বাস দিয়ে বুঝিয়েছি, প্লেনে হচ্ছে দ্রুত যাচ্ছি কেন, কারণ দোলনকালটা হচ্ছে কি হচ্ছে কম, আর বাসে অনেক সময় লাগতেছে, তার মানে দোলনকালটা কি হচ্ছে বেশি হচ্ছে। দোলনকাল বেশি মানে হচ্ছে সময় হারাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে সমবেগে লিফটে উপরে উঠি বা নিচে নামি, দুই ক্ষেত্রেই জি এর মানের কোনো চেঞ্জ হয় না, সেক্ষেত্রে দোলনকাল অপরিবর্তিত থাকে। তাহলে 25 মে থেকে যে শুরু হচ্ছে প্রোগ্রাম ইজিএ প্লাস, খুব সহজ করে আমাদের টার্গেটটা থাকবে, আমরা সিস্টেমটা হচ্ছে সবচেয়ে পিছিয়ে পড়া স্টুডেন্টরা যাতে এই প্লাসটা কনফার্ম করতে পারে। এবং আমরা যেই গাইডলাইনটি দেবো ঠিক সেই অনুযায়ী রেগুলারিটি মেনটেন করে 2 রকম কাজ রয়েছে, একটা ডেইলি অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ওইটাকে বলে হচ্ছে এক্সাম অ্যাক্টিভিটিস। সেগুলো অফিসে সুন্দর করে যোগাযোগ করে, যারা তোমরা অলরেডি অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছো, তারা নিশ্চয়ই ফোন পাচ্ছ রেগুলার, ডায়েরি রাইটিং শুরু করে দাও। আর 25 তারিখ থেকে আমাদের রেগুলার কার্যক্রম ইনশাল্লাহ চলতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।